কিবা শ্যামলি ধবলি বলে প্রভু ডাকে ঘনে ঘনে, শ্যামলি ধবলি বলে ডাকে ঘনে ঘনে। মহাপ্রভু আমার শিবাস আঙিনার মধ্যে হরিনাম করতে করতে সেই বোঝো ভাবে বিভোর হয়েছে, সেই পুরাবের ভাবে বিভোর হয়ে শ্যামলি ধবলিকে ঘন ঘন ডাকছে। শিবাস অঙ্গন, সেই শব্দের সুন্দর, বাস শব্দে ভুবন, সুন্দর ভুবন যার তার নামই শিবাস। মহাপ্রভু শিবাস আঙিনার মধ্যে হরিনাম করে, হরিনাম করতে করতে প্রবের ভাবে বিভোর হয়ে মহাপ্রভু আমার ধবলি শ্যামলি বলে ডাকছে। তা ধবলি শ্যামলি তো এই নবদ্বীপ নদিয়ায় ছিল না, ধবলি শ্যামলি ছিল ব্রজধাম বৃন্দাবনে। তাই ধবলি শ্যামলি মহাপ্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন সচী মায়ের গর্ভে। একটা যুগ পেরিয়ে গেছে, তবু শ্যামলী ধবলির কথা কিন্তু ভুলেনি। ওই শ্যামলী ধবলি এরাও তো ভগবান ভালোবেসেছিল, ভগবানকে যে যেমন ভাবে ডাকে ভগবান তার ডাকে ঠিক তেমন ভাবেই সাড়া দেয়। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে অন্তর খুঁজিলে কিবা তার প্রয়োজন হয়। ওই ধবলি শ্যামলি গোবিন্দের রাঙা রাতুলে চরণে নয়নের জল দিয়ে বুকে ভাসিয়ে বলল, তো প্রভু গো, এই জন্মে তো তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, বলার মতো বাঘ দাও নাই, বদন দিয়েছ তবু বাঘ দাও নাই। এই বদনে তো শুধু তৃণভক্ষণ করতে পারি, তোমার নামে গুলো গান করতে পাই না। আগত জন্মে তুমি কোন কুলে জন্মে দেবে আমায় তা তো আমি জানি না। এখন হইতে আমি তোমায় জানাই রাখলাম, তুমি যে কুলেই জন্ম দাও না কেন, এই মতি দিও যেন তোমার ওই রাঙা রাতুলে চরণে আমার জায়গা দিও, জায়গা দিও। তাই ওই ধবলি শ্যামলির কথা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ভুলতে পারেনি। শিবাস অঙ্গনে হরিনাম করতে করতে এই শিবাস বড় বৈষ্ণব, শিবাস বড় ভক্ত, কিন্তু শিবাসকেও পরীক্ষা দিতে হয়েছিল। মহাপ্রভু আমার শিবাস আঙিনায় হরিনাম করতে করতে শিবাসের একটি মাত্র সন্তান, সে তো কালে জ্বরে মারা যায়, শিবাসের স্ত্রী মালিনী। মালিনী নয়নের জলে বুকে ভাসিয়ে বলছে, স্বামী গো, আমাদের একটি মাত্র সন্তান, সে তো কালে জ্বরে মারা গিয়েছে। এ কি বলছো মালিনী? মালিনী, আমার সন্তান চলে যাওয়াকে তবু কিন্তু মহাপ্রভুর আমার আঙিনার মধ্যে হরিনাম না বন্ধ হয়। মহাপ্রভু শিবাসকে ডেকে বলেছে, শিবাস, আজকে হরিনামে মন লাগে না কেন? তুমি কি বলতে পারো শিবাস, তাহলে তোমার গৃহে কি কোনো অমঙ্গল হলো? কি বলছো প্রভু? যার গৃহে মঙ্গলময় হরি অবতীর্ণ করে তার গৃহে কি কোনো অমঙ্গল হতে পারে? প্রভু, পাশে থেকে একটু ভক্ত বলছে, প্রভু অপরাধে ক্ষমা করবেন, শিবাসের একটি মাত্র সন্তান কাল জ্বরে মারা গিয়েছে। এ কি বলছো শিবাস, তোমার একটি মাত্র সন্তান সে কাল জ্বরে মারা গিয়েছে? প্রভু, মালিনীকে বলেছিল শিবাস, মালিনী, আমার মহাপ্রভু আঙিনার মধ্যে হরিনাম করবে, তুমি সন্তান হারানো ব্যথা যদি সহ্য করতে না পারো, ঘরের মধ্যে মুখে কাপড়ে দিয়ে ডুঙে ডুঙে কানবে, তবু যেন ওই
তোমার কান্নারে ধ্বনি যেন মহাপ্রভু আঙিনারে মধ্যে না যায়। দেখি সুভাষ, তোমার সন্তানকে নিয়ে এসো। দেখি সুভাষের গোপালকে নিয়ে এলো আঙিনার মধ্যে। মৃত সন্তানকে রেখে কৃষ্ণ নামের ধ্বনি করে পরিক্রমা করছে, আর বদনে বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যোজনা গো কৃষ্ণ ভজে, সেজন হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ গো। যে জন কৃষ্ণ আর যোজনা গো ভজে, জান হয় আমার প্রাণ রে। যে জন দে কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ গো। মায়েরা উঠে চলে, উঠে চলে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে জন তিবার দায় গো। দিন গেলে হাগরাঙ্গ, যে বলে একবার গো। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার গো। দিন গেলে হাগরাঙ্গ, যে বলে একবার গো। আর সে জানো আমার হয়, আমি হই তার গো। সে জানায়া আমারই হয়, আমি হই তার গো। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, লহ ভাই মহাপ্রভু আমার শিবা সঙ্গিনে হরিনাম করতে করতে বোঝো ভাবে বিভোর হয়েছে, সেই ভাব বুঝতে পেরেছে কে? আমার নিতাই চাঁদ। তখন বুঝিয়া ভাদরবতী, বুঝিয়া ভাবের গতি, আর বুঝিয়া ভাবের গতি। আমার নিত্যানন্দ রায়। ওরে বুঝিয়া ভাব
ঘোড়ায় রায় সিঙ্গারো শব্দ করি ওই বাদন বাজা হরি গোরা ওরে সিঙ্গারো সিঙ্গারো শব্দ করি বদন বাজায় বাজাও মনেতে পড়েছে মনে যে পড়েছে আর মনে যে পড়েছে এই বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে ওই বৃন্দাবনের লীলার ভাব মনে যে পড়েছে সেই নদে হতে জয়েছে ওরে বৃন্দাবনের লীলার ভাব আরে বৃন্দাবনের লীলা ভাব হতে হতে আরে নদে বৃন্দাবনের লীলার ভাব আরে বৃন্দাবনের লীলার ভাব আমি মনে যে পড়েছি তাই সিঙ্গার বদ করি এবারে বদন বাজায় আর পুরাঙ্গ মহাপ্রভু ভাব আমার নিতাই চাঁদ বুঝতে পেরেছি। এই নিত্যানন্দ হলেন ব্রজের বলরাম, নিত্যানন্দ হলেন ব্রজের বলরাম। নিত্যানন্দ জন্ম বীরভূম জেলার একচক্র গ্রাম, যেখানে বীরচন্দ্রপুর নামে জায়গাটি অবস্থিত। নিতাই চাঁদের পিতার নাম হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী। কিবারার দেশ নাম এক চক্রাধাম, ওই হারায় পণ্ডিতের ঘরে রারো দেশ নাম। ওই এক চক্রাধাম হারায় পণ্ডিতের ঘরে। কিবা আরো দেশ নাম এক চক্রধাম আরায় পণ্ডিতের ঘরে। কিবা শুভমা ঘমা ওই শুক্রাত্রে বেশি ওরে শুভ মাঘে মাসে সগিল ত্রয়োদশী জন্ম লীল হলো ধরে। জনমিল জনমিল কিবা হারায় পণ্ডিত হয়ে হরষিত। হারায় পণ্ডিত হয়ে হরষিত পুত্র মহসব করে ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাই হইক ধারে। আনন্দ মনে করে রায় পণ্ডিতের ঘরে। আনন্দ আর ধরে বলি আনন্দ যার ধরে না গো। হারায় দিতের মনে আনন্দ আর ধরে না রে। মন্দের মনে আনন্দ আর ধরে না গো। বলি হারায় ওই দিতের মনে আনন্দ আর ধরে না রে। হারায় পণ্ডিতের মনে বলি নিতাই চাঁদের আগমনে আনন্দ
বাঘ শুক্লাতে বেশি জন্ম নিল হলো ধর ওই না শুভ বাগে বসে শুভিল তয় দোষে জনমিল ভালো ধর। নিতাই চন্দ্রের পিতার নাম হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী। ছোটতে নাম ছিল কুবের। কুবের নাম নিয়ে জন্মগ্রহণ করেছিল। মাত্র 5 বছর বয়সে সন্ন্যাসীর হাত ধরে এই কুবের ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। সন্ন্যাসীকে সচিমাতার বড় সন্তান বিশ্বরূপ, সেও সংসার ছেড়ে চলে গিয়েছিলেন সন্ন্যাসী। সেই বিশ্বরূপ ঘুরতে ঘুরতে একদিন হারাই পণ্ডিতের দরজার সামনে হাজির। হারাই পণ্ডিত বলেছে, বাবা অনেকের ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আসিয়া মেলে পদ্মা দেখো দেখো আমাদের ঘরে বৈষ্ণব এসেছে। সব বৈষ্ণব একাদশীর পর দ্বাদশীর দিন যদি কোনো বৈষ্ণবের পদধূলি তার গৃহে পড়ে আর সেই বৈষ্ণবের যদি সেবা দেওয়া যায় তার চেয়ে বড় পুণ্য আর কিছু নাই। বিশ্বরূপ বলছে, পণ্ডিত আমি তো কোনো গৃহীর ঘরে সেবা গ্রহণ করি না, তবে করতে পারি একটা শর্তে। বলুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো, তবে করতে পারি তুমি ত্রিসপ্ত করো, আমি যা চাইবো তুমি তাই দেবে, তাহলে তোমার ঘরে আমি অন্ন গ্রহণ করতে পারি। হারাই পণ্ডিত ত্রিসত্য করলেন, সত্য সত্য সত্য, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বেশ, সেবা হলো, ভজন হলো। পণ্ডিত আমার দক্ষিণা বলুন কি চান? আমার দক্ষিণা কি জানো? তোমার একমাত্র কুবের সন্তানকে জন্মের মতো আমার হাতে সমর্পণ করতে হবে। না বলো না, বলো সন্ন্যাসী অমন কথা বলো না। সে যে আমার একা নয়, সে যে ওর মায়েরও। তবে যাও তুমি ওর মাকে বলো, পদ্মা আমি বৈষ্ণবকে কথা দিয়েছি সেবা আনতে, ও যা দক্ষিণা চাইবে আমি তাই দেব। তা পদ্মা কি দক্ষিণা চেয়েছি যেন সন্ন্যাসী? আমি বলুন তুমি সহ্য করতে পারবে না, এই যে বড় কঠিন। কি দক্ষিণা চেয়েছে? আমাদের একমাত্র কুবের সন্তানকে চির জন্মের মতো সন্ন্যাসীর হাতে সমর্পণ। তা পদ্মা তুমি কি ছেড়ে থাকতে পারবে তোমার সন্তান? স্বামী আপনি যদি ছেড়ে থাকতে পারেন আমি কেন পারবো না? আপনি ত্রিসত্য করেছেন, সন্ন্যাসীকে কথা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি দিন, আমাদের কুবেরকে আপনি সন্ন্যাসীর হাতে তুলে দিন। আড়াই পণ্ডিত এলো সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী, নাও হে সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর শুনেছি তেতা যুগে পিতৃসত্য পালনের তরে জন্য আমি গিয়েছিল বনবাসে, রামচন্দ্র গিয়েছিল বনে, এবার মাতৃ সুপ্পতা রক্ষার জন্য আমি কুবেরকে দিলাম সন্ন্যাসীর কাজ। তবে দেখলেন ঠাকুর ও যে অতি শিশু, ক্ষুধা হলে চেয়ে খেতে জানে না। পণ্ডিত তুমি জানো না তুমি কি জিনিস দান করেছো, তুমি নিজেই জানো না। তোমার এই দান গগনে চন্দ্র সূর্য তারা যতদিনে থাকবে, ইতিহাসের পাতায় বড় বড় অক্ষরে লেখা থাকবে তোমার এই দান।
কুবেরকে নিয়ে বিশ্বরূপ এ তীর্থ সে তীর্থ করতে করতে চলেছে। মহারাষ্ট্রের অন্তর্গত একটা জায়গা, সেখানে পান্ডারপুর। ওই পান্ডারপুর মন্দিরে বিঠ্ঠলজি মন্দির, ওই মন্দিরে এসে কুবেরকে বলছে, কুবের তুমি কি তোমাকে চিনতে পারছো? কে আমি? আমি তো চিনতে পারছি না। তোমার সেই দিনের কথা কিছু মনে পড়ে না? কোন দিন? তোমার একটা ভাই ছিল বেনু বাজাতো, বলো তো ধেনু ফেরাতো। ফেরাতো। তোমার কি সেই দিনের কথা কিছু মনে নাই? মনে না। এই বলে ওই বিশ্বরূপ কুবেরের মধ্যে প্রবেশ করে দুটি দেহ এক হয়ে এবার তোমার নাম হলো নিত্যানন্দ। ওই নিত্যানন্দ মহারাষ্ট্র থেকে ব্রজধামে বৃন্দাবনে এসে যাকে পাই তাকে ধরে বলতে পারে, তুমি কি বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে দেখা, মাধবেন্দ্র পুরীপাদ বলছে, তুমি তোমার ভাই কানাইকে খুঁজছো, সে তো এখানে নাই, সে তো এখান থেকে চলে গেছে, সে তো নদিয়ায় আছে। নাম ছিল কানাই, এবারে নাম বদলে হয়েছে নিমাই। ওই ব্রজধামে বৃন্দাবন থেকে পায়ে হাঁটতে হাঁটতে নবদ্বীপ নদিয়ায় এসে নন্দন আচার্যের গিয়ে বলেছে, প্রভু তুমি কি বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? ভাই কানাই কোথায় আছে বলে দাও। ও তুমি বুঝি তোমার ভাই কানাইকে খুঁজছো? তোমার ভাই কানাই, তুমি আমার এই গৃহে থাকো। নন্দন আচার্য নিত্যানন্দকে নিজের ঘরে রেখে দিয়ে ওই শিবাস আঙিনার মধ্যে গিয়ে পারিষদ বর্গকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে বৈষ্ণব সেবার জন্য নন্দন আচার্যের গৃহে। যেই ঘরে মহাপ্রভু আছে সেই ঘরে নিত্যানন্দকে ঢুকে দিয়েছে। নিত্যানন্দ নয়নে মিলে দেখেছে মহাপ্রভুকে, আর বলেছে, তুই কি আমার সেই বোঝের কানাই? দাদা দাদা এই কানাই বলে আমাকে ডেকো না, কেন জানো দাদা? কানাই, ওই কানাই বলে ডেকো না, কেননা আমাকে কানাই বলে কেউ চেনে না। কানাই বলে কেউ চেনে না। কানাই বলে কেউ চেনে না। আমি হয়েছি এবার নেদের নেমাই, আমাকে কানাই বলে কেউ চেনে না। আমি হয়েছি আমি নদিয়ার নিমা, কানাই বলে কেউ চেনে না। দুই ভাইয়ের মিলন হলো, সেই তখন থেকে নিত্যানন্দ প্রভু আমার নিমাইয়ের সংকীর্তনে হরিনামে যোগে দিয়েছে। তাই ওই নিত্যানন্দের ভাব বুঝতে পেরেছে, তাই নিত্যানন্দ প্রভু আবার বদনে সিঙ্গার মতো আওয়াজ করে বাজে দিয়েছে, নিতায় চাঁদের মুখে সিঙ্গার ও নিঃশ্বাস শুনিয়া ভগতগণ প্রেমে আগে। এদিকে কি হলো, ভাইলেন পণ্ডিত গৌরী দাস যার না, আরে গৌরী দাস যারি না। দয়ালু পণ্ডিত গৌরী দাস জানা। এবারে ভাইয়া রে বলে ওরে ভাইয়া রে বলি ভাইয়া বীরা এবারে ভাইয়া রে বলি তাই অভিরাম এবার অবিরাম ধাইলো, অবিরাম ধাইব আর অবিরাম ধাইলো, ওই বোঝের ভাবে বিভর হয়ে অবিরাম ধাইলো।
ওই ব্রজ ভাবে বিবাহ হয়ে ওই মনে ভাবে বিভোরে হয়ে অভিরাম ধাইব। ওরে আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না আনন্দে ধরে না। ওই গোঠে যাবে বলে তাদের আনন্দে ধরে না, ওই গোঠে যাবে বলে তাদের আনন্দে ধরে না, ওই পুরাবের ভাবে গোরা ওরে গোঠে যাবে বলে তাদের, 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 বলি আনন্দে ধরে না। ওরে ভাইয়ারে, ভাইয়ারে বলি, ওরে ধাই অভিরাম। অবিরামে আনন্দটা একটু বেশি। এতদিন পরে মহাপ্রভুর সঙ্গ পেল অবিরাম। অবিরাম হলেন ব্রজের শ্রীরাম সখা, কলিতে অবিরাম হয়ে জন্মগ্রহণ করেছে। আজ মহাপ্রভুকে দেখতে কেমন লাগছে? এ দেখিয়া গৌরাঙ্গ রূপ, আর দেখিয়া গো রাঙ্গ রূপ, প্রেমের আবেশে আরি দেখিয়া গো রাঙ্গ রূপ, মনের হইয়া বেশে বেশে। এবারে শিরে চূড়া শিখি পাখা, ওই নট বড়বে আমারি গোরা শিরে চিকা, ওরে চুক্তি পুছা, আরে নট বড় দে এ আমার শিরে চূড়া শিরে চূড়া, শিখি পাখা নট বড়বে শিরে চূড়া শিখি পাখা, নট বড় রে আমারি গোরা চরণে ওই নপুর বাজে সর্বাঙ্গে চন্দন বংশিব দনে কহে চল গোবর ধান বংশিব শিবদনে কহে এবার ভাই বংশিব দোলে কহে চল গোবর ধান এবার গোবর ধান ধাইল ধাম ধাইল গোবর ধান ধাইল আর ধাম ধাইল ওই গোঠে যাবে বলে সবাই গোবর ধান ধাইল আরে গোঠে যাবে বলে সবাই বলে সাজ সাজিল যাবে বলে সবাই রাম সাজিল আরে গোঠে যাবে বলে সবার গোঠের সাজ সাজিল গোঠে যাবো বলে সবাই গোঠো আরে গোঠে যাবে বলে সাজা গোঠের সাজ সাজিল গোঠে যাবে বলে সবাই গোঠে সাজিল এবারে বংশী বদনে কই চলো গোবর ধান চরণে নপুর বাজে সর্বাঙ্গে চন্দন ঘরে বার্গ চন্দন এবারে বংশী বদনে কহে চলো চলো গো তাই চল চল চলো গো ভোর ধরে এ